বিগত দিনে সুন্নি আলেমদের কাছে মুরিদ হইয়া এখন তলে 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 দেশদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ধর্মদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ডলার খাইয়া কালার পাল্টে ফলাইছে। আমরা জীবন দিয়া দিব কিন্তু মুনাফিকি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত কয়টা? তিনটা না, আরেকটা আছে, চারটা আছে হাদিসে, তিনটা আছে, চারটা আছে। সে কথা বললে মিথ্যা বলবে। হুজুর এখানে বসা, ইজা তুমি না খানা, তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করবে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। তারা নামাজ পড়ে বলবে আমরা নামাজ টামাজ পড়ি, দেখতে আমরার মতোই, দেখতে শুনতে সুন্দর আমাদের মতো, নামাজ পড়তেছে, চেষ্টা করতেছে, কিন্তু মুনাফিক। এই মুনাফিকের জিন্দেগি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আর চুগলখোর আছে সমাজে, মুনাফিকের চাচাতো ভাই। এই চুগলখোর করার কারণে এলাকার বিয়ে শাদীগুলা ফিরা যায়। এমন চুগলখোর আছে না নাই? আরে বড় করে আছে না নাই? চুগলখোর ধরা কিন্তু হুজুর অনেক কঠিন না? আরে এত সূক্ষ্ম, একদম আল্লাহর ওলির মতো, কিন্তু এমন সূক্ষ্ম। আপনার বাড়ির পাশে একটা লোক যদি বিয়ের মেয়ে দেখতে আসে, সে বলবে এইভাবে যে আপনার এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কোরআন শরীফ পড়ে, কোনোদিন উচ্চ বাক্যে কথা বলে না, তাহলে বিয়াটা তো হবে ইনশাল্লাহ। ঠিক না? এইভাবে বললে। কিন্তু 98% এভাবে সাপোর্ট দেওয়ার পরে, বা তার বাপদাদা 14 গোষ্ঠী খুব ভালো, মেয়েটাও ভালো, দেখতে সুন্দর, নামাজ কালাম পড়ে, পর্দা করে চলে, লাস্টে যাওয়ার সময় কয় সারাদিন দেখি মোবাইলে দিনে কার সঙ্গে কথা কয়। মানে এমন জায়গায় পুশ করে দে, যেই জায়গায় পুশ করলে বিয়াটা সাথে সাথে ভাঙ্গা যা। কাহারও কপাল ভাঙ্গা কেউ সুখী হইতে পারে না। মনে রাখো, পাপ কখনো বাপকে ছাড়ে না। কথা বলো ঠিক না? রাইট বলতেছি, রাইট বলতেছি। এই ইমানদার কখনো মুনাফিকি করে না, ইমানদার কখনো। আর যারা মুনাফিকি করে তারা কখনো ইমানদার ছিল না। মুনাফিক কিছু কিছু লোক দেখবেন, যদি বলেন ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে চলেন একটা প্রতিবাদ করি, সে বলবে কোথায় ফিলিস্তিন আর কোথায় আনোয়ারা, আপনারা যান, আমি আসি। শুধুমাত্র ঘরে বসে থেকে তসবিহ টিপার নাম ইসলাম না, মাঝে মাঝে ওই মুনাফিকদের বিরুদ্ধে রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো ওইভাবে বলতে চাই। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মুনাফিকের জিন্দেগি আল্লাহর কাছে পছন্দীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ বলে, খবরদার, মুনাফিককে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু বানাইবা কাকে? যারা আল্লাহওয়ালা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যতই বিপদের মধ্যে থাকুক না কেন, বিপদ থেকে আমার আল্লাহ উঠাইয়া নিয়া, অন্ধকার থেকে উঠাইয়া নিয়া আমার আল্লাহ নূরের জগতে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর
বন্ধু, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাইলে ঈমান আনা লাগবে। আর ওই মুহূর্তে ঈমান যখন আপনার নূরের আপনার সিনার মধ্যে থাকবে, আপনি যতই অন্ধকার সমাজে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে আমার আল্লাহ আলোর জগতে নিয়ে যাবে। চিৎকার মেরে গিয়ে আল্লাহ